নারীর গায়ে গন্ধ কেন ভাই? আপনি কি যে গন্ধটা নিছেন আপনি সন্ত্রাসী, আপনি কোনো সমন্বয়ক না। ছেলেদের স্কুলের কলেজের সামনে মেয়েরা যে দাঁড়িয়ে থাকে না, মেয়েদের স্কুল কলেজের সামনে এসে ছেলেরা দাঁড়িয়ে। পাহাড়ে আগুনে পুরার ষড়যন্ত্র কাদের? পাহাড়ের মানুষরা বাংলাদেশি না? পর্দা শিখান, তাকে কেন বারংবার সীমায়িত করার চেষ্টা করেন? আজকে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিসরে মানুষজন অপব্যাখ্যা দেয়, নানা ধরনের অপব্যাখ্যা দেয়। আপনি কখনো খেয়াল করেছেন যে আমাদের যে স্কুল কলেজগুলো থাকে, গার্লস স্কুল কলেজগুলোর দিকে যদি তাকান, বয়েজ স্কুল কলেজগুলোর দিকে তাকান, তাহলে আপনি খেয়াল করে দেখবেন ছেলেদের স্কুলের কলেজের সামনে মেয়েরা যে দাঁড়িয়ে থাকে না, মেয়েদের স্কুল কলেজের সামনে এসে ছেলেরা দাঁড়িয়ে থাকে। তাহলে এই যে দাঁড়িয়ে থাকা, টিচ করা, তাকে পোক করা, এটাকে রোধ করার জন্য আপনি কাকে বলবেন? মেয়েদেরকে বলবেন না ওই পুরুষদেরকে বলবেন? নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন। আজকে যখন সমুদ্র সৈকতের কথা বলা হয়েছে, সেটি একটি পর্যটন নগরী, পর্যটন কেন্দ্র। আপনি একবার ভাবেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বসে আছেন, আপনি একটা অন্যায় কাজ করছেন। আমরা একটা প্রশ্ন করতে চাই, আমরা বিড়ি সিগারেট কিছু খাই না। এখন আপনারা যখন পাশের মানুষটা বিড়ি খান, সিগারেট খান, তখন তার ধোঁয়া গন্ধ তো আমাদের নাকে আসে। তখন আমি আপনাকে কি বলবো? আপনি দূরে যেয়ে খান, এতটুকু। এখন যদি আমি আপনার মুখ থেকে সিগারেটটা খুলে নিয়ে এসে আপনাকে জামা কাপড় খুলে কান ধরে উঠবাস করাই, তখন কি আপনি সেটাকে বলবেন সেটা সঠিক হয়েছে? বলবেন না। তাহলে আপনি কি করে? আমি বলছি না কোনো নারীর কোনো ভুল নাই, নারী ভুল করতে পারে, নারী অন্যায় করতে পারে। সেজন্য কি আছে? আইনের শাসন আছে। সেজন্য কি আছে? শুধু বিধিবদ্ধ নিয়ম আছে। আপনি সেই নিয়মের মধ্যে থেকে তাকে বলেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি আইন তুলে নেওয়ার কে? আপনি মনে করে দেখেন তো, জুলাই বিপ্লবের কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কত কত নারী সেদিন রাস্তায় নেমে এসেছিল। আমরা রাস্তায় নেমে এসেছিলাম। আমাদের থাকার কারণে যে সংখ্যা আপনি আজকে দেখতে পারেন না, যে সংখ্যা আপনি এত কম দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা অন্য বিশ্ববিদ্যালয়ে আপনি দেখবেন যে এত ছেলে ছাত্র তারা মৃত্যুবরণ করে নাই, কারণ তাদের ঢাল হয়ে মেয়েরা কিন্তু সামনে দাঁড়িয়েছিল যাতে তাদের গায়ে আঘাত না লাগে। কিন্তু আপনি কি করলেন? যখন আপনার শেখ হাসিনা চলে গেল, তখন আপনি কি করলেন? আপনি সকল জায়গা থেকে নারীকে অনুপস্থিত করে দিলেন। আপনি বিভিন্ন মিডিয়াতে, ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করা শুরু করলেন। কি? যে নারী সমন্বয় ছিল সেই নারীকে আপনি বানিয়ে দিলেন, তার সম্পর্কে অযাচিত কথা বললেন, তাকে বললেন সে শাহবাগী, আর বললেন কি নারীর গায়ে গন্ধ। কেন ভাই? আপনি কি যে গন্ধটা নিছেন ফেসবুক থেকে কি গন্ধটা পাওয়া যায়? তাহলে আপনি এই কথাটা বলেন কেন? তাকে ছোট করার জন্য আপনি এই কথাটা বলেন। আপনার মনে পড়ে না আপনার জীবন রক্ষার জন্য যখন ওই মেয়েগুলা রাস্তায় নেমেছিল, তখন আপনার নাকে গন্ধ লাগে নাই? তখন আপনি কি করেছেন? এত কাপুরুষতা করবেন না। আপনি এবং আমরা দুজনই আল্লাহর সৃষ্টি, ঈশ্বরের সৃষ্টি, প্রকৃতির সৃষ্টি, যেভাবে দেখেন না কেন, আমরা যদি দুই পক্ষ হয়ে যাই তাহলে সভ্যতা বিপর্যিত হবে, সমাজ বিপর্যিত হবে। আপনারা এরকম পক্ষ তৈরি করবেন না। কিন্তু দুঃখ নিয়ে আমাদের বলতে হচ্ছে, সমন্বয় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে নারীকে আজকে আপনি আলাদা করে দিচ্ছেন। নারীকে আপনি মনে করছেন যে সে আপনার কাজে, আপনার কাঁধে পাশে পাশে কথা বলার যোগ্য না। এটা সত্য না। এটা সত্য হলে পরে পৃথিবী কোনোভাবে এই পর্যায়ে আসতে পারতো না। পৃথিবীর দিকে তাকিয়ে দেখলে আপনি এরকম অনেক অনেক ইতিহাস পাবেন। আমাদের মুক্তিযুদ্ধ বলেন, আমাদের জুলাই বিপ্লব বলেন, আমাদের যে কোনো জায়গায় যখনই তাকাবেন তখন দেখবেন নারী কিভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছে। আজকে পাহাড়ে যে আগুনে পড়ছে, পাহাড়ে আগুনে পুরার ষড়যন্ত্র কাদের? পাহাড়ের মানুষরা বাংলাদেশি না? আপনাদের মনে হয় না তারা বাংলাদেশের সীমান্তের, বাংলাদেশের নাগরিক? বাংলাদেশের সকল অধিকার সেই পাহাড়ের মানুষগুলোর পাওয়ার অধিকার আছে। তাহলে সেই মানুষগুলোর পক্ষে আমরা কেন দাঁড়াতে পারবো না? কেন আমাদের এবং আপনাদের, তাদের জীবনযাপনের ক্ষেত্রে এত পার্থক্য হবে? আপনি সীমান্ত পাহারা দেন, আপনি বিজেপি, বিডিআর, আমাদের বিএসএফ যারা আছে তাদেরকে সীমান্ত রক্ষী হিসেবে ব্যবহার করেন, সমস্যা নাই। কিন্তু ঘটনা হচ্ছে আপনি কেন তাদের জীবনযাপনকে সেনা শাসনের মধ্যে দিয়ে রাখবেন, সামরিক শাসনের মধ্যে দিয়ে রাখবেন? আপনারা অনেকে বলেন যে এই আদিবাসীরা হচ্ছে রাখাইন, তারা চীন থেকে আসছে, কুকি থেকে আসছে। ভাই আপনি বাঙালি, আপনি তো শঙ্কর, তাও তো তারা আসছে। আপনি তো কোথা থেকে আসেনি নাই, আপনি তো সবকিছুর মিশ্র শঙ্কর জাতি। তাহলে আপনি কে? তাহলে এই যে তত্ত্ব আপনারা দেন, এই তত্ত্ব আপনাদেরকে মিসগাইড করার জন্য দিতে হয়। তারা মানুষ। আপনি পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, পৃথিবীর সকল আদিবাসী তাদের দেশের এক একটা সম্পত্তি
শিবির কর্মী বলে হত্যা করা হয়েছিল, তখন আমি এবং আমরাই তো সেটার প্রতিবাদ করেছিলাম যে কেউ শিবির করুক, দল করুক, লীগ করুক, ইউনিয়ন করুক, চোর হোক, ডাকাত হোক, ধর্ষক হোক, তাকে বিচার বহির্ভূত ভাবে আপনি হত্যা করতে পারেন না। আপনার তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কিন্তু দুঃখ নিয়ে বলতে হচ্ছে, আজকে আমি এই 40 দিনের মাথায় দেখতে পাচ্ছি আপনি শিবির তো ভালো কথা, কেউ ছাত্রলীগ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেই ছাত্রকে আপনি পিটিয়ে হত্যা করছেন 3 দফা। এবং আপনি কে? আপনি সমন্বয়ক। আপনি কে? আপনি সমন্বয়ক। ঢাকা বিশ্ববিদ্যালয়, ভাবতে পারেন একটা মানুষ যে কিনা মানসিক ভারসাম্যহীন, সেই মানুষকে আপনি খাওয়ালেন, তারপরে তার পরিবারের কাছে 36,000 টাকা আপনি কি চাইলেন? আপনি 36,000 টাকা তার কাছে মুক্তিপণ চাইছেন তার পরিবারের কাছে, তারপরে আপনি সেই মানুষটাকে পিটিয়ে পিটিয়ে মারলেন। আপনি কোন মানুষের পর্যায়ে পড়েন না, আপনি সন্ত্রাসী, আপনি কোন সমন্বয়ক না। এটাকে কোন মব জাস্টিস বলে না, এটাকে বলে মব কিলিং। তাকে আপনি ধরে বেঁধে সুচিন্তিত ভাবে তাকে টার্গেট করে আপনি তাকে মেরেছেন। এই মব কিলিং যদি আপনি না থামাতে পারেন, ভাই মনে রাখবেন, হাসিনা যেরকম আমাদের সবকিছু বন্ধ করে দিয়েছিল, কালকে আপনার সাথে আমার দ্বন্দ্ব হবে, আমি আপনাকে মব কিলিং এর মাধ্যমে মেরে ফেলবো। আপনি যদি এখন সোচ্চার না হন, আপনার মনে হচ্ছে ওই মানুষকে মারছে তো আমার কি হচ্ছে, কিন্তু আপনি মনে রাখবেন কালকে তার সাথে কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব হবে, সে আপনাকে বলবে ও তো অমুক তো ছাত্র লীগ করে, অমুক তো যুব লীগ করে, অমুক তো চোর, অমুক তো চাঁদাবাজ, তাকে আমি মেরে ফেলি। এই যে সহমত, এই সহমত আপনাকে ভাঙতে হবে। আপনাকে বুঝতে হবে যে এটি অন্যায়, অন্যায়কে চিহ্নিত করতে হবে। আপনি সমন্বয়ক হন, যেই হন, আমরা স্পষ্টভাবে বলতে চাই কোন অন্যায়ের সাথে কোন ধরনের কম্প্রোমাইজ আমরা করব না। আপনি নারীকে মারবেন, আমরা রাস্তাতে এসে নামবো। আপনি মানুষকে হত্যা করবেন, বিচার বহির্ভূত হত্যা করবেন, আমার ভাইকে মারবেন, আমার বোনকে হেনস্থা করবেন, আমরা রাস্তায় এসে দাঁড়াবো। আপনি পাহাড় পোড়াবেন, আমরা রাস্তায় এসে দাঁড়াবো। আপনি ভাববেন না যে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে আপনি এককভাবে ফেলেছেন, কারণ সাধারণ আম জনতা যদি আপনার অস্ত্র না হতো তাহলে আপনি কিচ্ছু করতে পারতেন না। কয়জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারা গেছে এই আন্দোলনে? কয়জন? একজনও না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়জন ছাত্র মারা গেছে এই আন্দোলনে? একজনও না। সবচেয়ে বেশি ছাত্র মারা গেছে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে, তারপরে মারা গেছে হচ্ছে সাউথ এসি বিশ্ববিদ্যালয়। এত সবজি বিক্রেতা, রাস্তায় থাকা মানুষ যে কিচ্ছু করে না, চা বিক্রি করে যে ছেলেটা, সেই ছেলেটা মারা গেছে। এত সাধারণ মানুষ এই জন্য মরে নাই, আমরা হাসিনা সরাই দিয়ে আরেক হাসিনার প্রতিস্থাপন করব। আমরা এই জন্য এখানে দাঁড়িয়েছি যে